বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। সেখানে সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার আদালত অবমাননার শুনানি আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় অভিযোগপত্র দাখিল নিয়ে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, বহুল আলোচিত সাভারের আশুলিয়াতে ৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। কিছুক্ষণ আগেই অভিযোগপত্রটি দাখিল করা হয়। আজকে যদি এই অভিযোগপত্র আমলে নেন ট্রাইব্যুনাল, তাহলে এই গণহত্যার ৩টি মামলার আনুষ্ঠানিক বিচারের দ্বারপ্রান্তে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এর আগে ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। সেখানে মূলত নৃশংস এই হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরা হয়। সেখানে এই ৬ জন যুবকের মধ্যে একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তাকে পেট্রোল দিয়ে তাকে পোড়ানো হয়। এই বিষয়টিও একটি নৃশংস ঘটনা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এখানে আজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার ৭ জন আসামিকে হাজির করা হয়েছে। সেখানে সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি রয়েছে। তারপর এখানে আরও কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন, কনস্টেবল মুকুল রয়েছেন। এই মামলায় এখন পর্যন্ত এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনের মধ্যে, যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং ৭ জনকেই বারবার এই মামলায় যখন শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তাদেরকে নিয়ে আসা হয়। এছাড়া আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা হয়েছে সে মামলার শুনানি রয়েছে। সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অনুষ্ঠিত হবে, সেটি আরও পরে অনুষ্ঠিত হবে। তবে এই লাশ পোড়ানোর ঘটনায় আশুলিয়ার যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ, সেখানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল বেঞ্চ, সেখানে এই অভিযোগপত্র দাখিল করা হয়। দাখিল শেষ হওয়ার পরে যদি এই অভিযোগপত্রটি আমলে নেন, পরে এই অভিযোগপত্র গঠনের আরেকদিন শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আবার এই মামলার বিচার শুরু হবে এবং এই শুনানি আজকে যেহেতু অভিযোগপত্র দাখিল করেছে, এরপরে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন যে কোন কোন বিষয়গুলো এই অভিযোগপত্র দাখিল করার সময় তারা ট্রাইব্যুনালকে বলেছেন। এই বিষয়গুলো আরও বিস্তারিত পরবর্তীতে জানা সম্ভব হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।